আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, স্বাধীনতা দিবস উপলক্ষে লাল সবুজের একটি পতাকা হাতে একটি বালকের ছবি তোমাদের জন্য খুব সহজে আমি এঁকে দিচ্ছি। আমি প্রথমে একটি সার্কেল করে বালকটির মাথা বুঝিয়েছি, তারপরে স্ট্রাকচারটা করার জন্য আমি বক্স করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে খেয়াল করো কিভাবে আমি সামনের হাত এবং পিছনের হাতটি দিয়ে দিয়েছি। হালকা করে করে নিচ্ছি ছবিটি, যাতে আমি ভুল হলে কোথাও ইরেজ করতে পারি। এবার আমি সামনের হাতটি দিব, যে হাত দিয়ে লাল সবুজের পতাকাটি ধরে আছে। খুব সহজভাবে আমি তোমাদের জন্য এটা এঁকে দেখাচ্ছি, যাতে তোমরা খুব ভালোভাবে এটা আঁকতে পারো। তো এমন কোনো কঠিন না। তারপরে আমি স্ট্রেট লাইন দিয়ে পতাকাটি করে দিচ্ছি। পতাকাটি একটু উড়ন্ত থাকবে এবং পরবর্তীতে আমি পাটা করে দিচ্ছি। পাটা করার জন্য দেখো কীভাবে বেন্ড হয়ে আছে পাটি, সেভাবে আমি এঁকে দিলাম। তো এমন কঠিন না, তোমরা আঁকলে পারবে। এখন রং করার জন্য আমি ব্রাউন কালারটা ব্যবহার করেছি এবং মানুষের যে রং সচরাচর দেওয়া হয় সেই রং কালারটাই আমি ব্যবহার করেছি এবং ব্লেন্ডিং করে দিয়েছি। দুইটা রঙকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে সুন্দরভাবে দেখা যায় যে মানুষের আলো ছায়ার খেলাটা। এভাবে তোমরা হাত এবং পা রং করে নিবে এবং ভালোভাবে ব্লেন্ড করে নিবে। তারপরে তোমরা বালকটির যে জামা পরে আছে যে কোনো রঙের দিতে পারবে। এবার আমি লাল সবুজের জন্য বৃত্তের যে সার্কেল লালটা, সেটা আমি করে দিচ্ছি। সেটা সবাই তোমরা জানো, বাংলাদেশের পতাকা সবুজ হয় এবং ভিতরে লাল, এটা তোমরা সবাই পারো। খুব সুন্দরভাবে আমি রং করে দিচ্ছি। তোমরা এভাবে রং করতে পারো। খুব সহজভাবে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা এই ছবিটি আঁকতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমরা একটু চেষ্টা করতে হবে, একবার না পারলে বারবার করবে, তারপর দেখবে যে ছবিটি হয়ে গিয়েছে। এই আমার লাল সবুজ পতাকাটি হয়ে গেল। এবার আমি বালকটির মাথার চুলটা করে দিচ্ছি। তারপর আমি একটু ডার্ক ব্লু নিয়ে ছেলেটির প্যান্টটা করে দিচ্ছি। প্রথমে হালকা দিচ্ছি, তারপরে অন্য আরেকটি হালকা নীল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো ছবি রং করার ব্লেন্ডিং প্রসেসটা ভালোভাবে খেয়াল করো। তারপরে আমি বালকটির জামা রং করছি। ছোট বন্ধুরা, তোমরা খুব সহজে এই বালকটি এঁকে রং করতে পারবে এবং ভালোভাবে খেয়াল করো আমি কীভাবে ব্লেন্ড করেছি। এবং তারপরে পতাকার লাঠিটি আমি দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়েছি, তোমরা ব্রাউনও দিতে পারবে। তো এইভাবে একটি ছবি আমি করে দিয়েছি। তারপর পেন্সিল দিয়ে এটাকে আউটলাইন করে দিলাম তোমাদের সুবিধার জন্য। তো কেমন হয়েছে ছবিটি? তোমরা একটু চেষ্টা করো সোনামণিরা। ঠিক আছে, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।